ধারাবাহিক মূল্যায়ন ফাইনাল পরীক্ষা আসলে কতটুকু ভূমিকা রাখে তোমার রেজাল্ট ভালো হওয়া বা খারাপ হওয়ার পিছনে, আমরা এখন এই বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখো, ধারাবাহিক মূল্যায়ন বলতে বোঝায় যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, তাই না? যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের কী কী বিষয় আছে? এক নম্বরে আমাদের আছে হচ্ছে উপস্থিতি। উপস্থিতি হচ্ছে তুমি এই যে ক্লাসটা করতেছো তোমার পলিটেকনিকে, এই ক্লাসটা তুমি আসলে কিভাবে করতেছো, তুমি আসলে রেগুলার কিনা, এই বিষয়টা একটা মার্ক থাকে। 2 নম্বরে হচ্ছে তোমার এই যে ক্লাসটা তুমি করতেছো, এই ক্লাসের ক্ষেত্রে তোমার পারফরমেন্স, ক্লাসের পারফরমেন্স মানে টিচার তোমাকে কোনো পড়া ধরলে বা কোনো বাড়ির কাজ দিলে, কোনো হোমওয়ার্ক দিলে সেটা তুমি ঠিকমতো পালন করতেছো কিনা, টিচারের কথা তুমি শুনতেছো কিনা, এই বিষয়গুলো হচ্ছে এর উপরে নির্ভরশীল। 3 নম্বরে হচ্ছে তোমাকে যদি কোনো মনে করো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, থিওরির ক্ষেত্রেও বিভিন্ন অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হয়, সেই অ্যাসাইনমেন্ট তুমি ঠিকমতো জমা দিচ্ছ কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে টিচাররা বিভিন্ন ক্লাস টেস্ট নেয়, তাই না? ক্লাস টেস্ট নেয়, সেই ক্লাস টেস্টে একটা মার্ক থাকে। এরপরে আরেকটা বড় একটা বিষয় সেটা হচ্ছে মধ্যপর্ব পরীক্ষা। মধ্যপর্ব পরীক্ষা, তাহলে এই মধ্যপর্ব পরীক্ষায় কিন্তু তোমার যদি মোটামুটি একটা ধরো 3 ক্রেডিট বা 4 ক্রেডিটের একটা সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু মধ্যপর্ব পরীক্ষায় তোমার মোটামুটি 20 থেকে 30 মার্কের একটা প্রশ্ন হয়, তাই না? 25 থেকে 30 মার্কের একটা প্রশ্ন হয়। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একদিনের বিষয় না। তুমি যদি ওই সেমিস্টার রেগুলার থাকো, তুমি রেগুলার পড়াশোনা করতেছ, ক্লাসে উপস্থিত হচ্ছ, ক্লাসের পড়া ঠিক মতো পড়ে যাচ্ছ, কোনো অ্যাসাইনমেন্ট দিলে সেটা করতেছো, হোমওয়ার্ক দিলে সেটা করতেছো, তোমার ক্লাসের পারফরমেন্স ভালো, তোমার ব্যবহার ভালো, আচার আচরণ নীতিনৈতিকতা তোমার ভালো, ক্লাস টেস্ট তুমি ঠিক মতো দিচ্ছ, মধ্যপর্ব পরীক্ষায় তুমি ভালো করতেছো, এই বিষয়গুলো যদি তোমার সামগ্রিক বিষয় ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তুমি ক্যারি করতে পারো। এখন যদি এই বিষয়গুলো খারাপ হয়, তোমাকে একটু ছোট্ট আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করো এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে তোমার হচ্ছে 200 মার্কের একটা সাবজেক্ট, এই 200 মার্কের মধ্যে তোমার 90 মার্ক থাকে হচ্ছে ফাইনাল, তাই না? আর এই যে 60 মার্ক থাকে হচ্ছে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এখন এই 60 মার্কের মধ্যে একটু ভালোভাবে বুঝো, এই 60 মার্কের মধ্যে মনে করো তুমি এখান থেকে পেলে হচ্ছে ধরো 40, আর এই 90-এর মধ্যে তুমি পেলে হচ্ছে 80, তাহলে মোট তুমি কত পেলে? মোট পেলে হচ্ছে 120। এইটুকু মিলিয়ে তুমি কত পেলে? 120 পেলে। এখন তোমার আরও কিন্তু 50 আছে প্র্যাকটিক্যালের জন্য, ওই 50-এর মধ্যে তুমি যদি 40 পাও, তাহলে কিন্তু তুমি 160 পাচ্ছ। 160 মানে কত? A+। কিন্তু তোমার দেখো এখানে মার্কটা কম হওয়ার কারণে তোমার কিন্তু A+টা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা যদি এরকম হতো, তুমি এখানে 60-র মধ্যে ধরো 50+ মার্ক পেয়েছ, তাহলে কিন্তু তোমার A+ পেতেও এই যে এখানেও যে খুব বেশি নাম্বার পেতে হচ্ছে এরকম না বিষয়, বা 80 মার্ক পেলে তুমি ধরে নিতে পারো যে তুমি নিশ্চিতভাবে এখানে A+টা পাচ্ছ। তাহলে এই যে যা কিছু বললাম, এই বিষয়গুলো কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাই।